আজ আমরা একটু নিজেদের নিয়ে কথা বলি। নিজেরা মানে আমরা মা বাবারা। আমরা ঠিক কতটা সময় নিজেদের জন্য রাখতে পারি? কথাটা শুনেই খুব অদ্ভুত লাগছে যে এ আবার হয় নাকি? মা বা বাবা হয়েছি যখন, তখন পুরোটা সময় তো আমাদের সন্তানকেই দিতে হবে, না হলে সংসারে দিতে হবে এবং তার ফিউচারের জন্য ভাবতে হবে। নিজেদের সময় আবার কি? হ্যাঁ, নিজেদের সময় হতে পারে, যেমন ধরুন উইকেন্ডে আমরা কোনো পার্টি করতে পারি, বা কখনো কখনো ভ্যাকেশনে বেড়াতে যেতে পারি, বা মুভি দেখতে চলে গেলাম। কিন্তু সেটাও তো সবার সাথেই, সেটা তো সন্তানকে ঘিরেই। তো এই যে সেলফ কেয়ার বা সেলফ লাভ, সেটা শব্দটার অর্থ কিন্তু ঠিক এটি নয় যে আপনি সংসারের সবাইকে নিয়ে আনন্দ করছেন। এটি অর্থ হচ্ছে নিজেকে জানা, নিজেকে বোঝা, যেটি ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট এবং যেটি কনসেপ্ট আমাদের সমাজে সত্যি একদম নেই। এবং কনসেপ্টটি নেই বলেই আমরা সবসময় নিজেকে ভালো রাখার জন্য একটা ভ্যালিডেশন বা কোনো জিনিস বা কোনো মেটেরিয়ালিস্টিক থিংয়ের উপরে সবসময় ডিপেন্ডেন্ট হয়ে থাকি। এবং আমাদের সন্তানরাও আমাদের দেখে সেটি শেখে যে নিজেদের যদি ভালো থাকতে হয়, তাহলে একমাত্র অন্যের চোখে আমাদের ভালো হতে হবে এবং অন্যের জন্য কিছু করতে হবে। সেটা মার্কস দিয়েও হতে পারে, গ্রেডস দিয়েও হতে পারে, নিজের কাজের মাধ্যমেও হতে পারে, ব্যবহার দিয়েও হতে পারে। কিন্তু একটু সময় বার করা, যে নিজেকে বোঝা যে অ্যাকচুয়ালি আমি কে, আমি কি, এই সময়টাই বোধহয় সবচেয়ে বেশি অ্যাডোলেসেন্সে আসে। এবং সেই জন্যই হয়তো তারা এতটা ডিসওরিয়েন্টেড হয়ে যায়, কারণ এই কনসেপ্টটা তো আমরা কোনোদিন ওদের দিতেই পারি। নিজেকে নিয়ে ভাবাটা কিন্তু কোনো স্বার্থপরতা নয়, বরঞ্চ স্বার্থপরতা সেটাই যেখানে আপনার ছেলেমেয়েরা দেখবে যে আপনি সবসময় অ্যাভেলেবেল। এবং সেই জন্য তারা এই কনসেপ্ট নিয়ে বড় হবে, বিশেষত কন্যা সন্তান হলে, যে আজকে যতই আমি কোয়ালিফাইড হই বা যতই আমার শিক্ষা থাকুক না কেন, যখন সংসারের দরকার পড়বে, কম্প্রোমাইজ বা অ্যাডজাস্টমেন্টের পাটা কিন্তু আমিই বাড়াবো। কারণ এটাই নিয়ম, কারণ এটাই আমি আমার মাকে ছোটবেলা থেকে দেখে এসেছি। এবং আমার মা খুব গর্বিত বোধ করেছে যে তার সে সব কিছু ত্যাগ করে আমাকে মানুষ করেছে। এবং একটি পুত্র সন্তানও কিন্তু ঠিক এই কনসেপ্ট নিয়েই বড় হয়, যে তারও সঙ্গিনী তার সাথে এটাই করবে যেরকম সে তার মাকে দেখে আসছে। এবং সেক্ষেত্রে কিন্তু বাবাদেরও একটা বড় ভূমিকা থাকে, যে নিজেদের একটা টাইম বার করে, কখনো একটা সময়, যে মা বাবা দুজনের জন্য খালি সময়, বা অথবা ধরুন ইন্ডিভিজুয়াল সময়। এই কনসেপ্টটা যদি আমি বাচ্চাদের দেখাতে পারি, তাহলে যেটা হয় যে কোনোভাবেই সেলফ লাভ বা সেলফ কেয়ারের সাথে সেলফিশনেস কথাটা জুড়ে যায় না, বরঞ্চ স্বার্থপরতা সেখানেই চলে আসে যখন আমাদের ছেলেমেয়েরা আমাদের এই কনসেপ্টে বড় হয়ে টেকেন ফর গ্রান্টেড করে নেয় তাদের পার্টনারদের। সুতরাং সেলফ কেয়ার এবং সেলফ লাভ কিন্তু ভীষণ ভীষণভাবে দরকার সবার জন্য।